আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শহর গ্রামের শিশু কিশোরদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষের ডাকে আসছে নতুন সংযোজন ছোটদের কৃষি। শিশুরা বলছে, শৈশবে কৃষির সাথে আত্মিক সংযোগ গড়ে উঠলে মাটির প্রতি ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। আর শিক্ষকদের প্রত্যাশা, এই আয়োজন শিশুদের গ্যাজেট আসক্তি কমিয়ে কৃষিবান্ধব ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কৃষি উন্নয়ন কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ৪ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ছোটদের জন্য বিশেষ এই আয়োজন। প্রতি বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে সম্প্রচার করা হবে ছোটদের কৃষি। অনুষ্ঠানে ফুটে উঠবে বাড়ির উঠোন, ছাদ কিংবা বারান্দায় কৃষির নানা রং, ছোটদের কৃষিকাজ আর মাটির সাথে হৃদয়ের টান। শিশুরা মনে করে এই অনুষ্ঠান কৃষির প্রতি শিশু কিশোরদের আগ্রহী করে তুলবে, সুদৃঢ় হবে মাটি ও মানুষের সাথে বন্ধন, বাড়বে প্রকৃতির প্রতি ভালোবাসা। ছোটদের কৃষি সম্পর্কে ধারণা হবে, জানতে পারবে, আগ্রহ হবে তাদের কৃষির প্রতি। তারা কৃষিকাজে পারদর্শী হবে, পরিবেশেরও ভালো হবে, ছোটদেরও কিছু কৃষি বিষয় কিছু শেখা হবে। শিশুদের চাওয়া পাওয়ার প্রতিফলন এই অনুষ্ঠানে ঘটবে বলেও মনে করে শিশু কিশোররা। এটি খুবই ভালো একটি উদ্যোগ। গাছ সম্পর্কে জানতে পারবো, পরিবেশ সম্পর্কে আরো সচেতন করছে। কৃষি ভিত্তিক যে জ্ঞানগুলো তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের মাটির সাথে যে সম্পর্ক সেটা আরো দৃঢ় হবে। আর শিক্ষকদের প্রত্যাশা, তথ্য প্রযুক্তির এই যুগে শিশুদের সঙ্গে মাটি ও মানুষের অটুট সম্পর্ক গড়তে ভূমিকা রাখবে এমন আয়োজন। ওরা এখন শিখবে যে একটা গাছের কিভাবে যত্ন নিতে হয়, কিভাবে রোপণ করতে হয়, তাকে রক্ষণাবেক্ষণ করবে, তাদের মধ্যে একটা দায়িত্ববোধটাও চলে আসবে। এই যে গাছগুলো লাগানো, ছাদে বিভিন্ন ধরনের ফলমূল বা সবজি গাছ লাগানো, ওরা কিন্তু এটা দেখে ওরাও কিন্তু এগুলো করার চেষ্টা করে। মানসিক বিকাশ সাধন হতে গেলে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে এবং পড়াশোনার পাশাপাশি তাদেরকে সহপাঠ কার্যক্রমের মধ্যেও তাকে অংশগ্রহণ করাতে হবে। এই কাজের মধ্যে দিয়ে বাচ্চাদের আমি মনে করি অবশ্যই একটা মানসিক বিকাশ সাধন হবে, অবশ্যই এটা হবে। শিশুদের আশা, ছোটদের কৃষি হয়ে উঠবে তাদের কণ্ঠস্বর, স্বপ্ন আর অনুভূতির এক উন্মুক্ত মঞ্চ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ধামরাইয়ে দিন দিন বাড়ছে আউশ ধানের চাষ। এবার আউশের ফলন হয়েছে কৃষকের প্রত্যাশার চেয়েও বেশি। বৃষ্টির পানিতেই আউশের উৎপাদন সম্পন্ন হয় বলে উৎপাদন খরচ অনেক কম। সাভার প্রতিনিধি জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ঢাকার ধামরাই উপজেলা যে কোনো ফসল আবাদের জন্যই অত্যন্ত উপযোগী। 2 ফসলি জমির মধ্যে এবার 860 হেক্টর জমিতে আউশ আবাদ হয়েছে। গত বছরের চেয়ে প্রায় 50 হেক্টর বেশি জমিতে এই আবাদ হয়েছে। 110 দিন থেকে 112 দিনে কৃষক এই ধান ঘরে তুলতে পারেন। 98 এটা আউশের একটা স্বল্পকালীন জাত। এটা আপনার আউশের জীবনকালটা হলো 110 থেকে 112 দিন। এটা আপনার ব্রু ধান কাটার পরে কৃষকদের লাগাতে পারে এবং এই আউশটা কেটে আবার এখন কৃষক রূপামন আবাদ করতে পারে। ধান কাটার পরে লাগছে, এটা কাটার আগে আবার ফিরে আবার ধান কাটে আবার ধান কাটো। উপজেলা কৃষি অফিস বলছে এবার বৃধান 68, বৃধান 98, 82, 85 জাতের আউশ ধান চাষ হয়েছে। এই কৃষকদের যে বীজগুলো সংরক্ষণ করে পরবর্তী বছরের জন্য আধুনিক এই বীজগুলো আমরা অন্যান্য কৃষকদের মাঝে পৌঁছে দিতে সক্ষম হব এবং আমাদের 1 ফসলি 2 ফসলি জমিসমূহ 3 ফসলি জমিতে রূপান্তরিত হবে। কৃষকরা তাদের যে কৃষির বাণিজ্যিকীকরণ সেটাকে তারা ধরে রাখতে পারবে। বোরো এবং আমনের মাঝামাঝি সময় আউশ ধান আবাদ করে কৃষক লাভবান হবার পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাগেরহাটে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদের ঘোড়া দিঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মাছের পোনা অবমুক্ত করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালাম। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।